লাউ শাকের তো অনেক রেসিপি খেয়েছেন। চাল বাটা দিয়ে লাউ শাক কি বানিয়েছেন? চাল বাটা দিয়ে আমার এই লাউ শাকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া ফ্রম প্রিয়াস কুকিং হাব। আজকে আমি বানাবো চাল বাটা দিয়ে লাউ শাক রেসিপি। তো এর জন্য আমার লাগবে লাউ শাক, আর বাড়িতে যে কোনো যা সবজি থাকবে সেসব সবজি দিলেই হলো। আমি আলু মূলো বেগুন যা ছিল সবই দিয়েছি, একটু ডাল বাটা আর এখানে গোবিন্দভোগ চাল, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর একটা আদা দিয়ে আমি বেটে নেবো। এখানে যে আমি ডালটা বেটে রেখেছিলাম, মটরের ডাল ছিল, সেখান থেকে আমি ছোটো ছোটো করে বড়া আমি তুলে রেখে দিচ্ছি ভেজে। এখান থেকে এই ছোটো ছোটো বড়াটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে খেতে বেশ ভালোই লাগে। বড়া ভাজাটা আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর রসুন আর তেজপাতা দিয়ে দিলাম ওর মধ্যে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর যে সবজিগুলো ছিল তার মধ্যে আলুটা নিয়েছিলাম, আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুটাকে আগে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই। আর বাকি যে সবজিগুলো ছিল তার মধ্যে আছে ঝিঙে আর পটল, আর একটু মূলো ছিল সেটাও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো যা ইচ্ছা তাই সবজি দিতে পারেন, বা শুধু আলু দিয়েও বানাতে পারেন, শুধু আলু দিয়েও ভালো লাগে। সবজিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে লাউ শাকটা কেটে রেখেছিলাম সেই লাউ শাকটা ভালো করে ধুয়ে লাউ শাকটাকে আমি এর উপর দিয়ে দিচ্ছি। এই লাউ শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে লাউ শাকটা যখন একটু কমে যাবে, ঢাকার ভেতরে যখন একটু জলটা বেরিয়ে যাবে, তখন এটা আমি খুলে নিয়ে এর উপরে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবে লবণটা দেবেন। আর এর উপর থেকে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না লাউ শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর ওই কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম একটু হলুদ। এরপর আতপ চাল, লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে আর একটু সামান্য জলও এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, তলায় যেন ধরে না যায়। তো দেখুন ওই বাটিটা ধুয়েই আমি একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের উপরে, যেন কোনো গোটা বেঁধে না থাকে, এটা লক্ষ্য রাখবেন। এরপর যে আমার শাকটা সেদ্ধ করে রাখা ছিল সেই শাকটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা শাকের সঙ্গে ওই চাল বাটাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু দেবো এর মধ্যে আমি চিনি। তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার এবারে তৈরি হয়ে গেছে। উপর থেকে চিনিটাও দিয়ে দিলাম। এবার চিনিটাও ভালো করে মিশিয়ে নিই। এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখুন। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন আমার এটা আমি নামিয়ে নিয়েছি। এর ওপর থেকে যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমার তৈরি হয়ে গেছে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকুন।